আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাবুর্চি স্টাইলের রোস্ট রান্না নিয়ে। রান্নাটি আমার ভাইয়ের বউ ভাবি করেছে, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, বাবুর্চি স্টাইলের রোস্ট রান্নার জন্য আগে মশলাটা রেডি করা হচ্ছে। এখানে পেঁয়াজ আগে ব্লেন্ডার করা হয়েছে, পেঁয়াজ আর কাঁচামরিচ মিলে ব্লেন্ডার করে দেন পরিমাণ মতো আদা রসুন বাটা দেওয়া হচ্ছে। এখানে আদা আর রসুন একসাথে মিক্স করে ব্লেন্ডার করা হয়েছে, তো যার কারণে আলাদা করে আদা রসুন দেন একসাথে আদা রসুন আছে, এখানে দিয়েছে প্রায় 4 চামচের মতো। আর এখন দিচ্ছে পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, সব বাদাম একসাথে বাটানো মিক্স আছে। আর এখানে দিচ্ছে অল্প পরিমাণ জর্দার রং। নর্মালি এভাবে বাবুর্চিরা করে রান্না করে, যখন বাবুর্চিরা বড় বড় রান্না করে তখন এইভাবে করে যে আগে মশলাটা মিক্স করে, সব মশলা একসাথে মিক্স করে রাখে। এখন দেওয়া হচ্ছে টমেটো সস, পরিমাণ মতো লবণের পরিমাণটা এখন অল্প পরিমাণ দিয়ে পরে যখন রান্না শেষ পর্যায়ে আসবে তখন একটু আর কি মুখে স্বাদ অনুযায়ী দিয়ে পরে আবার লাগলে দেওয়া যাবে। এখানে দেওয়া হচ্ছে রাঁধুনি রোস্ট মিক্স, সব উপকরণ মানে মশলাগুলো আর কি। এখানে মশলাগুলো একসাথে মিক্স করে পরে মানে কড়াই তেলে আমরা ছাড়া হবে। এখন দেওয়া হলো আর একটা রোস্ট মিক্স। এখন সব উপকরণ একসাথে মিশানো হচ্ছে। এখানে এই রোস্ট রান্নার মধ্যে আলাদা দারচিনি এলাচি নেওয়া হয়নি, কেননা এখানে রাঁধুনি রেডিমিক্স এই রোস্ট মশলা সেটা ইউজ করা হয়েছে, আর বাকি যেগুলো লাগবে সেগুলো তো দেখে দেওয়া হলো। তো এখন ভালো করে আগে মিক্স করা হবে, ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেস্টে রাখা হবে। আজকে রান্নাটা আমার ভাইয়ের বউ স্মৃতি করতেছে, তো আমরা ফ্যামিলির মধ্যে মেম্বার অল্প কয়েকজন, তা ওই পরিমাণ আর কি করা হয়েছে। শুধুমাত্র একটা মুরগি রোস্ট করা হবে, একটা মুরগি আর কি চার টুকরো। এখন অল্প পরিমাণ প্রায় 1.5-2 চামচের মতো এখানে সয়া সস দেওয়া হয়েছে। অনেকে মানে যেটা মানে বাবুর্চিটা রান্না করে কেওড়া জল, তারপর আরও অনেক ধরনের জিনিস দেওয়া হয়, ওগুলো বেশি পরিমাণে দিলে দেখা যায় খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায়, তাই আমরা ওগুলো বেশি একটা দিইনি। আমরা জাস্ট এখানে শুধু এটাই দিলাম, সয়া সসটা দিলাম, আর কোনো সস ইউজ করিনি। বা কেওড়া জল আছে, তারপর আবার গোলাপ জল আছে, গোলাপ জল ইউজ করা হয়, তো আমরা ওগুলো ইউজ করিনি। তো আমরা জাস্ট এটা ইউজ করলাম। এখন রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হবে। তেল গরম হয়ে আসলে আমরা এখন মশলাগুলো ঢেলে দিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট মশলাগুলো রেস্টে রাখা হয়েছে। দেন এখন আমরা সব মশলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে মশলাগুলো একসাথে কষাতে হবে। এইভাবে দেখা যায় যারা মানে বাবুচিরা বড় বড় অনুষ্ঠানে, বিয়ে অনুষ্ঠানে বা অন্যান্য কোনো যা বড় বড় পাতিলা ডেগের মধ্যে এইভাবে রান্না করে, যাকে মশলাগুলো মিক্স করে দেন কিছুক্ষণ রেস্টে রাখার পর মশলাগুলো তেলে ছাড়ে, একটা করে ছাড়ে না। তো যেহেতু বাবুচি স্টাইলে রান্না করা হইতেছে, সো ওইভাবে ফলো করা হচ্ছে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া প্রয়োজন হচ্ছে না, কেননা পেঁয়াজ আর কাঁচামরিচ যখন ব্লেন্ডার করছি সেখানে পানি দিয়ে তারপরে পেঁয়াজটা ব্লেন্ডার করছি, যার কারণে পানিটা পেঁয়াজের মধ্যে আছে, ব্লেন্ডারে পেঁয়াজের মধ্যে। তো এখন তাই আমরা কোনো এক্সট্রা পানি দেব না, পেঁয়াজের বাটাটা দিয়েছি। এখন আস্তে আস্তে কষাতে হবে, অনেক স্লোলি অল্প আছে কষাতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগতেছে, অ্যান্ড বাসা ট্রাই করবেন আপনারা এভাবে বাবুর্চি স্টাইলে রান্না করতে। ট্রাস্ট মি, অনেক অনেক মজা হয়। তো মাঝে মধ্যে স্মৃতি রান্না করে খাওয়াই এভাবে, তো খেতে অনেক টেস্টি হয়। তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, কোন পার্টটা ভালো লাগছে, কোন পার্টটা ভালো লাগে নাই।
মশলাগুলো কষানো হচ্ছে, অনেকটা কষানো হয়ে আসছে। এখন আস্তে আস্তে স্লোলি আছে, অনেক অল্প আছে, আস্তে আস্তে কষাতে হবে, যেহেতু বাড়তি কোনো পানি দেওয়া এক্সট্রা পানি দেওয়া হয়নি, তা অল্প আছে, আস্তে আস্তে কষাতে হবে। তো আমার ভাইয়ের বউ কী করলো, ঢেকে কষালো। আমি আবার ঢাইকে কষাই না, নাড়া দিতে দিতে কষাই। এই তো কষানো হয়ে গেছে, ঢাকনা খোলার পর দেখা গেল কষানো হয়ে গেছে। এখন মুরগি ফ্রাইগুলো দিয়ে দিচ্ছে। মুরগির মাংস আগেই হালকা ভাজা দিয়ে রাখছে, আর পেঁয়াজ বেরেস্তা আগে থাকতে করে রাখছে। এখন মাংস কষানোর পর, মশলা কষানোর পর মাংসগুলো এখন দিয়ে দিল। এখানে টক দই ইউজ করা হয়, কিন্তু টক দই এখানে দেওয়া যায়নি, কেননা আমাদের কোনো প্ল্যান ছিল না, স্মৃতিরও কোনো প্ল্যান ছিল না আজকে যে রোস্ট রান্না করবে। হঠাৎ মনে হলো যে করবে, তাই আর কি ঘরের মধ্যে যা ছিল তাই দিয়ে রান্না শুরু করছে। তো যদি আগে প্ল্যান থাকতো, তা রাতে দেখা যায় একটু টক দই বসাই দিলে, মানে পেতে রাখলে হয়ে যেত। টক দই দুধের মধ্যে দেখা যায় একটু লেবু বা কিছু দিয়ে রাখলে সকালবেলা দেখা যেত টক দই হয়ে গেছে, ওটা দিলে হয়ে যেত। কিন্তু ওরকম কোনো প্ল্যান ছিল না, তাই টক দই দেওয়া যায়নি। তো আস্তে আস্তে নাড়া হচ্ছে, অ্যান্ড এটার মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়া হবে না, দুধ দেওয়া হবে। এই রান্নাটার মধ্যে আলাদা কোনো পানি ইউজ করা হয়নি একেবারে। ভালো করে নাড়ে দিচ্ছে, নেওয়ার পর এখন কিছুক্ষণ ঢেকে দিবে, হালকা একটু কষানোর পর আর কি দুধটা দিয়ে হবে। এই তো 4 থেকে 5 মিনিট পর, যে একটু পরে বলক আসার পরে ঢাকনা উঠানো হয়েছে, তো দেখা যাচ্ছে হালকা একটু কষানো হয়েছে। তো একটু পরেই, মানে এখনই পানি ইউজ করবো না, দুধ ঢেলে দেব। তো দুধ দিয়ে দিল, এক্সট্রা কোনো পানি ইউজ করা হয়নি, দুধ দিয়ে পুরোটা মানে সিদ্ধ, মানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু জাস্ট হালকা পাতলা একটু রসা হবে, রসাগুলো শুকাবে, ঝোলটা আর কি শুকিয়ে আসবে, যেহেতু রোস্ট ঝোল খায় না। তো আস্তে আস্তে হবে এখন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, অ্যান্ড আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা নতুন দেখছেন, মানে আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে আছেন তারা লাইক করবেন। এই তো ঝোল শুকিয়ে আসছে, এরপর যে আমরা বেরেস্তা দিয়ে দেব, পেঁয়াজের বেরেস্তা, আর বাকিগুলো লাস্টে দিন। কিছু পরিমাণ রেখে দেওয়া হয়েছে, যখন নামানো হবে গার্নিশের জন্য আর কি, ডাউটা গার্নিশের জন্য একটু রেখে দেওয়া হলো। কি হয়েছে সোনা পাখি, কোলে আসবা? কোথায় ব্যথা? হাতে। এখন হালকা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে, পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু পানি যখন, মানে ঝোলটা যখন শুকিয়ে আসছে মিডিয়াম, তখন কিন্তু দেওয়া হয়েছে। তারপর এখন হালকা নাড়া দিতে হবে, যাতে তুলিতে লেগে না যায়। ভালোভাবে হালকা একটু নাড়াচাড়া দিয়ে চুলা আঁচটা একটু কমিয়ে, মিডিয়াম আঁচে কমিয়ে ঢেকে দিতে হবে। তারপর কিছুক্ষণ পরে ঝোলটা শুকিয়ে আসলে হয়ে গেছে, রেডি, রোস্ট রান্না রেডি হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে। এই তো রোস্ট রান্না কমপ্লিট, তেল সব বেড়ে আসছে, তার মানে ভালোভাবে হয়ে গেছে। এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলা হবে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। মাগো মশাকার মধ্যে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর যদি ভালো না লেগে থাকে সেটাও কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে জানাবেন কেন ভালো লাগেনি, তাহলে সেটা চেঞ্জ করার চেষ্টা করব। তো যারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। জানি না কারা কারা দেখবেন।
তো এখন নামানোর আগ দিয়ে যে অল্প কটা বেরেস্তা রাখা হয়েছিল, পেঁয়াজ বেরেস্তা, ওগুলো ঢেলে দেওয়া হলো। ঢেলে দিয়ে দেন এখন নামিয়ে ফেলা হবে। এখন আমরা খাবো, দুপুরের টাইম হয়ে গিয়েছে, সবাই মিলে খাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।